বদরুল আনাম সৌদের সিনেমা শ্যামাকাব্য সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রায় ৬ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন এই নির্মাতা। শ্যামাকাব্য মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৩ সালের ২৪ নভেম্বর, তবে নানা কারণে মুক্তি পায়নি। অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩রা মে। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। অবশেষে মুক্তির দেখা মিলছে ঢালিউডের নতুন সিনেমা শ্যামাকাব্যর। গত বছর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দীর্ঘ ৫ মাসের অনিশ্চয়তা কাটানোর পর আগামী ৩ মে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা। তাহলে তো তুমি মুক্তি পাবে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। শ্যামাকাব্য সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি জয় করে নিয়েছে একাধিক পুরস্কার। গত বছর প্যারিসে আয়োজিত গজ সুর সোন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি 4টি বিভাগে পুরস্কার লাভ করে। বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রধারণ এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কার জয়ের পর সিটি অব প্যারিস আয়োজনে টুলুসেতে অনুষ্ঠিত গজ সুর গারনেও সেরার পুরস্কার জিতে সিনেমাটি। সেখানে চলচ্চিত্র উৎসব 2023-এ স্পেশাল জুরি বিভাগে পুরস্কার লাভ করে শ্যামাকাব্য। সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের প্রথম এবং সর্বোচ্চ সংখ্যক কন্টেন্ট সমৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। সিনেমাটি প্রযোজনা করেছেন সুবর্ণ মোস্তফা ও বদরুল আনাম সৌদ। চলচ্চিত্রটি 2019-20 অর্থ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদান প্রাপ্ত। এখানে আসার দাওয়াতটা আমারই দেয়া ছিল। এই সিনেমায় কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা ও সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, শাহাদাত হোসেন, সাজু খাদেম, শুভাশিস ভৌমিক, মীর রাব্বি, একে আজাদ সেতু, রিমি করিম, ইকবাল হোসেন সহ আরও অনেকেই। আগামী 3 মে দেশব্যাপী বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র শ্যামাকাব্য। এআরএম সাদাত, দেশ বিনোদন।